এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। টিকটকে এখন টপ ট্রেন্ডিং এ এই ফ্রি ফায়ারের ভিডিওটা হয়েছে। আপনারা যারা টিকটক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এই ভিডিওটা এখন ফরিতে দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করতেছে তার ভিডিওটি কিন্তু ফরিতে চলে যাচ্ছে। গাইস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনার ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ভিডিওটি এডিটিং করবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু হয়ে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান প্রথমত আপনারা সেই ভিডিওটি ওপেন করে নেবেন। তো আমি কিন্তু ভিডিওটি প্লে করে নিলাম। ভিডিওটি প্লে করার পর যখন আমার এই ক্যারেক্টারটি এই গ্রাউন্ডে ল্যান্ড করবে তখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যারেক্টারটা গ্রাউন্ডে ল্যান্ড করেছে, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটা পজ করে দেবো। পজ করে দেওয়ার পর আমরা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু আপনাকে স্ক্রিনশটটা নিতে হবে। তো আমি যতটুকু অরিজিনাল ফ্রেম রয়েছে ততটুকু আমি জাস্ট এখানে কাট করে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। গাইস, ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি এই ভিডিওটা এডিটিং করার জন্য তিনটি অ্যাপ্লিকেশন ইউজ করব। তো প্রথমত আমি চলে যাব স্ন্যাপশিট নামে অ্যাপ্লিকেশনটিতে। তো আপনারা অবশ্যই স্ক্রিনে তিনটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, স্ন্যাপশিট, পিক্সআর্ট, ক্যাপকাট। এই তিনটি অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি প্রথম স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি। অ্যাপটিতে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ফটোগুলো শো করবে। তো আমি এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনার টুলস লেখাটা দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন হেলিং এ। হেলিং এ যাওয়ার পর এখান থেকে আপনার ক্যারেক্টারের জায়গাটা এবার ব্রাশ করে দিবেন। ওকে, এখান থেকে আমি আনডু করে দিই আর একটু জুম করে নিই। ওকে, এখানে আমি ব্রাশ করে দিলাম। তারপরে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। তাই জাস্ট ব্রাশ করে দিলে আমাদের এই বাড়িগুলো রিমুভ হয়ে যাবে। অলরাইট গাইস, স্ন্যাপশিট অ্যাপ্লিকেশন আমাদের কাজ শেষ। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এই ফটোটি আমি সেভ করে নেব। তাই নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। গাইস, এখন আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে দিব। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা চলে আসলো। তারপর নিচ থেকে আপনারা টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফ্রি ক্রপে। ফ্রি ক্রপে যাওয়ার পর এখান থেকে গটিক, তারপর এখান থেকে আমরা এটা কাটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্রাশে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি হার্ডনেসটা 100% করে দিব। তারপর আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আমি পিএনজি করে নেব। তাই যেটুকু এটাকে পিএনজি করতে চাই সেটুকু এখান থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সম্পূর্ণ ক্যারেক্টারটা ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটা কিন্তু পিএনজি হয়ে গেল। তারপর উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, আমাদের এই পিএনজিটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আনডু করে দিব। আনডু করার জন্য উপরে আনডু অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর সামনে যে দুইটা বাড়ি দেখতে পাচ্ছেন সেই দুইটা বাড়ি আমি এখান থেকে পিএনজি করে নিব। তা আমি আবার এখান থেকে টুলসে চলে যাবো। তারপর এখান থেকে ব্রাশে ক্লিক করে দিব। তারপর আমরা পিকচারটা জুম করে নেবো। এখান থেকে হার্ডনেসটা 100% করে দিব। তারপর আমরা এই বাড়িটা পিএনজি করে দিব। তাই এই সম্পূর্ণ বাড়িটা আমি আবার ব্রাশ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা পারফেক্ট ভাবে ব্রাশটা করে নেবেন। আমি সম্পূর্ণ বাড়িটা এখানে ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিকে ক্লিক করে দিব। এখন এই বাড়িটা সেভ করে নেব। তো উপরে সেভে ক্লিক করে দিলাম, আমাদের এই বাড়িটা পিএনজি হিসেবে সেভ হয়ে যাবে। তারপর আমি আবার আনডু করে দিব। আনডু করে দেওয়ার পর এখান থেকে আমি আবার কাট আউটে চলে যাবো। কাট আউটে যাওয়ার পর সামনে যে ছোট একটা বাড়ি রয়েছে সেটা আমি ব্রাশ করে দিব। এখানে ব্রাশ দিয়ে হার্ডনেসটা বাড়িয়ে এটাকে পিএনজি করে নেবো। জাস্ট এখান থেকে ব্রাশ করে, ওকে, এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম, আমাদের এই বাড়িটা পিএনজি হয়ে যাবে। ওকে, এটাকে ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এটাকে সেভ করে নিব। গাইস, পিক্সআর্ট অ্যাপটিতে আমাদের কাজ শেষ। পিক্সআর্ট অ্যাপটি দিয়ে পিকচারগুলো পিএনজি করার পর এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিচ্ছি, কারণ ক্যাপকাট অ্যাপটিতে আমাদের সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করব। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটি জাস্ট ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এডে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি ভিডিও রেশিওটা চেঞ্জ করে দিব। তাই নিচ থেকে আমি চলে যাবো ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে 16:9 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। তারপর ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এটাকে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর আমি এই মিউজিকটা এক্সট্রাক্ট করে নেব। তাই নিচে অনেকগুলো টুলস চলে আসছে, এখান থেকে একটু সামনে চলে যাবো। সামনে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবো। তাহলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখান থেকে আমি সামনে চলে আসবো। আমাদের ক্যারেক্টারটা যেখানে ল্যান্ড করেছে সেখানে আমি দাগটা রেখে দিব। তারপর এখান থেকে উপরে ভিডিও